একেবারে তাজা বিষয়, আগামীকাল রাতেই শবে বরাত। এটা হলো তাজা বিষয়। মহিলারা প্রস্তুতি নিয়ে ফেলছে, গোশতের দাম বেড়ে গেছে, হালুয়া রুটি বাড়িতে বাড়িতে তৈরি চলছে। এদিকে নাই, আশেপাশে আছে তো নাই? আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। মা বোনের আমার, আমাদের এই সমাজে শবে বরাত অথবা শবে বরাত কেন্দ্রিক ইবাদত হয় না, কিন্তু বাংলাদেশে বহু জায়গায় বহু সমাজে শবে বরাতকে কেন্দ্র করে বহু রকমের ইবাদত করা হয়। যে ইবাদত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, যে ইবাদত আল্লাহ রসুলের সাহাবাদের থেকে আসে নাই, বাংলাদেশে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ যদি ওই ইবাদত করে, জেনে রাখবেন ওই ইবাদতের পরিণতি বিদআত, বিদআত, বিদআত। আল্লাহ রসুল বলেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআতের পরিণাম বিভ্রান্তি, গুমরাহি, পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা পথভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। সম্মানিত ভাইয়ের আমার, শবে বরাতে আল্লাহ রসুল রাতের বেলায় কোনো নামাজ পড়েন নাই। যদি আপনি নিয়মিত প্রত্যেক রাতে তাহাজ্জুদ নামাজ পড়েন, আপনি শবে বরাত নয়, আপনি আইয়ামে বীজের 14-15 তারিখের রাত হিসাবে ইবাদত করতে পারেন, কোনো বাধা নেই। কিন্তু আপনি শবে বরাত নাম দিয়ে যদি রুটি বানান, হালুয়া বানান, গোশত রান্না করেন, আত্মীয় স্বজনের বাড়িতে রুটি গোশত প্রেরণ করেন, ওই গোশত ওই রুটি রাসূলের তরিকার খেলাফ হওয়ার জন্য আপনার জন্য, মুসলমানের জন্য হারাম খাদ্য হিসাবে গণ্য হয়ে যাবে। সম্মানিত মা বোনেরা, আমাদের সমাজে অনেকেই বর্তমানে মিল কারখানা, ইন্ডাস্ট্রিতে চাকুরির সুবাদে অত্র এলাকায় বাসা বাড়িতে বসবাস করেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, গোসল করে আপনার রাতের বেলায় 12 রাকাত নামাজ কুল হুয়াল্লাহর সূরা দিয়ে পড়া বিদআত, বিদআত এবং বিদআত। এই নামাজের কোনো অস্তিত্ব কোরআনে এবং হাদিসে নাই, আল্লাহ রসুল পড়েন নাই। শবে বরাতের রাতে 12 রাকাত, 11 রাকাত নামাজ যদি আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়িয়া হন, আপনি পড়তে পারেন, কিন্তু শবে বরাতের নাম দিয়ে পড়া যাবে? কেন পড়া যাবে না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ নিজে পড়েন নাই, এই সাহাবীরাও পড়েন নাই। এমনকি হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা শবে বরাতের রাতে কোনো ইবাদত করেছেন, কোনো নামাজ পড়েছেন মর্মে হানাফি মাযহাবের কোনো ফিকার কিতাবে, কুদুরি বলেন, শরহে বেকায়া বলেন, হেদায়া বলেন, এই ধরনের কোনো কিতাবে প্রমাণ পাওয়া যায় না। সুতরাং মা বোনেরা আমার, এই বিদআত থেকে আপনারা বেঁচে থাকবেন। মা বোনেরা, অনেকেই আপনারা তাবিজ ব্যবহার করেন, তাবিজ ব্যবহার করা হারাম, এটা শিরক। মহিলারা আল্লাহকে গালি দেয়, ভাগ্যকে গালি দেয়। আল্লাহ তাআলা ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন, আপনার ভাগ্যে যা আছে সেটাই ঘটবে। আপনার ভাগ্যে যদি আল্লাহ কল্যাণ লিখে থাকে, আপনি কল্যাণের অধিকারী হবেন। আপনি আল্লাহর কাছে সবসময় কল্যাণের দোয়া করবেন। এই আল্লাহর বান্দিরা, আল্লাহকে গালি দিলে আল্লাহ পাক তার উপরেও সন্তুষ্ট হন। মানুষ জিনকে গালি দেয়, সময়কে গালি দেয়, বছরকে গালি দেয়, যুগকে গালি দেয়। আল্লাহর নবী বলেন ইয়াসুব্বু দাহরা, যুগকে গালি দেয়। সময় খারাপ, দিন খারাপ, আমি ধান শুকাতে দিলাম আর বৃষ্টি আসলো, আমি রওনা হলাম আর বৃষ্টি আসলো, আমি কাজে বের হলাম আর বৃষ্টি আসলো, আমি ওই যে সেই একটা কাজের জন্য রওনা হলাম আর এই সময় বাধা আসলো। এগুলো অকল্যাণকর মনে করা শরীয়তের দৃষ্টিতে হারাম। মহিলারা অনেক রকম নিয়ম কানুন মেনে চলে। ঘর থেকে বের হওয়ার সময় খালি কলসি দেখলে মহিলারা অকল্যাণ মনে করে। মহিলারা মাথা চিরুনি করার সময় হাত থেকে চিরুনি পড়ে গেলে অকল্যাণ মনে করে। মহিলারা ভাঙ্গা আয়না দিয়ে চেহারা দেখলে স্বামীর হায়াত কমে যায় মনে করে। মহিলারা মনে করে কেউ যদি খাবারের সময় নাম নেয় তাহলে তার হাসি আসে। মহিলারা মনে করে মাথায় যদি কেউ থাপড় দেয় তাহলে ওই যে সেই তার নাম ভুলে যায়, অথবা কেউ যদি খাবারের সময় চলে আসে ওই মানুষের হায়াত বেড়ে যায়। এই ধরনের মিথ্যা ধারণা, বিশ্বাস মহিলাদের মধ্যে চালু আছে। এই বিশ্বাসগুলো মনে প্রাণে বিশ্বাস করলে শিরকি গুনাহ হবে। আপনাকে তওবা করতে হবে। কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র কে? জোরে আওয়াজ করে বলি আল্লাহ।
খুব সংক্ষিপ্তভাবে আমি আলোচনাটি শেষ করে দিব বলে দ্রুত কথা বলে চলছি, যেহেতু ইনশাআল্লাহ আগামীকাল লম্বা সময় আপনারা অনেক বড় বড় শায়েখদের কাছ থেকে কথা শুনবেন। শিরক করা যাবে না, কাউকে বলা যাবে না ভালো থাকেন, কি বলতে হবে মনে থাকবে? এই যুবক ছেলেরা কি বলা যাবে? আমরা সাধারণত বলি ভালো থাকবেন। মানুষ কি নিজে নিজে ভালো থাকতে পারে, নাকি একজন পিছনে ভালো রাখার মালিক আছে? কে? তাহলে বলতে হবে আল্লাহ আপনাকে ভালো রাখুন। কি বলবো? আল্লাহ আপনাকে ভালো রাখুন। ইনশাআল্লাহ আজ থেকে আমরা এটা চেষ্টা করব। হ্যাঁ, আপনি কারো জন্য কল্যাণ কামনা করার সময় অবশ্যই আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনাকে সুস্থ করুন, আল্লাহ আপনাকে হায়াত বাড়িয়ে দিন, আল্লাহ আপনাকে জীবিকা প্রশস্ততা দান করুন। প্রত্যেকটা কথার পিছনে একজন ইমানদারের কি থাকবে? আল্লাহ। আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় হুচট খেলেন, বললেন বাবারে, মারে, বাপরে, উরে, আহারে, কি বলবেন? কথা বলেন, কি বলবেন? ইন্না লিল্লাহ। এটা কোরআনের শিক্ষা। ইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভবিষ্যতের কাজের জন্য অবশ্যই বলবেন ইনশাআল্লাহ আমি আগামীকাল ঢাকা যাব, ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজটি শুরু করব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যেই ব্যক্তি বলে আল্লাহ পাক তার কাজের ভিতরে বারাকা দান করেন, পরিপূর্ণতা দান করেন। আবার আসি মা বোনদের কাছে। মা বোনেরা রান্না করার সময়, চুলাতে চাউল উঠানোর সময়, হাঁড়িতে পাতিলে চাউল দেওয়ার সময় দয়া করে বলবেন বিসমিল্লাহ। চাউলগুলো ধোয়ার সময় বলবেন বিসমিল্লাহ। মনে মনে আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই চাউল থেকে ভাত হবে, এই ভাত থেকে আমার ছেলে আমার স্বামী খাবে, আল্লাহ এই খাবারে তুমি বরকত দাও। খাবার ঢেকে রাখবেন। রাতের বেলায় আল্লাহ রসুল বলেন শয়তান মানুষের ঘরে, খারাপ শয়তান মানুষের ঘরে প্রবেশ করে, টয়লেট বাথরুমে জিন, খারাপ জিন প্রবেশ করে। এই জন্য বাথরুমে প্রবেশ করার সময় বলতে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসি, অর্থাৎ খবিশ 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 জিন, নিকৃষ্ট সেই নিকৃষ্ট অপবিত্র জিনের হাত থেকে আমি পানা চাই। জিনেরা রাতের বেলায় টয়লেট বাথরুমে ঢুকে, অতএব আপনি বাথরুমে প্রবেশ করার সময় দোয়া বলবেন। হাত না ধুয়ে রান্নার ঘরে রান্নার কাজ শুরু করবেন না। বাচ্চাকে দুধ খাওয়ানোর পরে নিজে বলবেন আলহামদুলিল্লাহ, মুখ মুছে দিবেন, আল্লাহর কাছে তার হায়াতের জন্য দোয়া করবেন। স্বামীকে নিজে হাতে খাবার উঠিয়ে দিবেন এবং তার জন্য যতক্ষণ স্বামী খাবে তার জন্য দোয়া করবেন আল্লাহুম্মা বারিক লাহু ফি হায়াতিহি, আল্লাহ তুমি তার হায়াতে বরকত দাও, ওয়া ফি সিহহাতিহি, আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, আল্লাহ তুমি তার ভবিষ্যৎকে, আল্লাহুম্মা নব্বির হায়াতাহু। এ মা বোনেরা একটু কষ্ট করে দোয়াগুলো শিখুন। আপনার স্বামীর জন্য দোয়া করুন। স্বামীকে শুধু ধমকাবেন না, বদনাম করবেন না। স্বামীকে শুধু আঙ্গুলের উপরে, মুখের উপরে, ঠোঁটের উপরে রাখবেন না। রাখেন। নাকফুল না পড়লে স্বামীর হায়াত কমে যায়, কথাটা ঠিক না। হায়াত কোনো ফুলের সঙ্গে, অলংকারের সঙ্গে জড়িত না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু এবং জীবন, হায়াত এবং মৌত আল্লাহ পাক চূড়ান্ত করে দিয়েছেন। একদিনও, এক মিনিট আগেও আমার মৃত্যু হবে না। যতক্ষণ পর্যন্ত আমার হায়াত থাকবে, আমার হায়াত যদি শেষ হয়ে যায়, আমার এক মিনিটও বেঁচে থাকার কোনো সুযোগ হবে না। এটার উপর ঈমান আছে? আমার আছে, আলহামদুলিল্লাহ।